যে জপ কিভাবে করবে। যাদের কাছে মালা রয়েছে মালা দিয়ে জপ করবে, কিন্তু মালা দিয়ে কখন জপ করা উচিত নয় সেটাও আমি বললাম তো। কখন? শৌচ অশৌচ অবস্থায় কখনো মালা, জপের মালা নিয়ে জপ করা উচিত নয়। তখন কি করবে? তখন করমালা করবে। কি করবে? করমালা করবে। আর করমালা কিভাবে করা উচিত? আপনি যদি কোথাও যাত্রায় আছেন, বাসে আছেন, ট্রেনে আছেন, কোথাও কোনো গাড়িতে আছেন, সেখানে জপ করতে পারছেন না, আপনার দেহ অপবিত্র রয়েছে, অশুদ্ধ রয়েছে, বা আপনি ওই যে বললাম অশৌচ অবস্থায় রয়েছেন, জননা শৌচ, মরণা শৌচ, বা মাসিক ধর্মে রয়েছেন, সেই সময় কি করবেন? মন্ত্র স্মরণ করার জন্য করমালা করবেন। কর মানে এই যে হাতের করগুলো। আমাদের হাতের মধ্যে কিন্তু সমস্ত সব তীর্থ রয়েছে। এই যে কর, এই আঙ্গুলগুলোকে, এটাকে বলা হয় দেব তীর্থ। এটাকে কি বলা হয়? জোরে বলো। এটাকে বলা হয়েছে দেব তীর্থ। এখান থেকে একদম করের গোড়া থেকে নিয়ে একদম মূল পর্যন্ত এটাকে বলা হয়েছে দেব তীর্থ। দেব তীর্থের দ্বারা কিন্তু আমাদেরকে করমালা করা উচিত। তাই এখানে কর কয়টি আছে? একটি আঙ্গুলে 3টি করে কর আছে। কতটি? 3টি করে কর আছে। তা 4টি আঙ্গুলে কত কর হলো? 12টি কর হলো তো। এবার এই হাতের দ্বারাই কিন্তু আমাদেরকে করমালা করা উচিত।